বান্ধবী যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয় আর ওর বাড়িতে রিপোর্টার যায়। কুসুম রায় এবছরের উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। কুসুম, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, মানে খারাপ না, ভালোই লাগছে বেশ। বাহ, তা তুমি কত পার্সেন্টেজ পেয়েছো মোট? ওই হবে হয়তো 96 97 ওইরকমই পেয়েছি মনে হয়। তাহলে তুমি কি আশা করেছিলে, মানে তুমি কি এর থেকে বেশি কিছু আশা করেছিলে? আশা না না না, আশা তেমন কিছু করিনি, মানে আশা যে খুব একটা ছিল যে ফার্স্ট হব তেমনটা ছিল না, শুধু মানে পাস করলেই হতো আর কি, এটাই ছিল যে পাস যেন করে যাই। তার মানে তুমি বলতে চাচ্ছো তুমি যেটা পেয়েছো সেটা নিয়ে তুমি খুব খুশি, তাই তো? মানে খুশি, খুব খুশি। আর বাবা মা কি বলছে, মানে তারা কি খুশি হয়েছেন? কি বললেন বাবা মা? বাবা মা খুবই মানে খুশি, হ্যাপি। মা ওই আর কি, মা বলছিল যে পুরো 100% ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি নতুন প্রজন্মে, মানে যারা সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে, যেসব নতুন ছেলে মেয়ে, তাদেরকে তুমি কি বলতে চাও, মানে সাজেশন হিসেবে কি দেবে তাদেরকে তুমি? নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে কি বলবো, পড়বে, মানে পড়ার ইচ্ছা হলে পড়বে, ইচ্ছা হবে না রিলস দেখবে ফোনে, কোনো কিছুতে সমস্যা নেই। মানে ঘুরতে যাবে, কারণ এখনই সময় ঘোরার, বয়স হয়ে গেলে তো ঘুরতে পারবে না, তাই না? তো বিন্দাস ঘোরো। আসলে কপালে থাকলে ও হয়ে যাবে, মানে তোমাদেরও যদি কপালে থাকে তাহলে আমার মতো তোমরাও ফার্স্ট হয়ে যাবে না। তো এটাই আর কি, তেমন কিছু আর বলার নেই। ওকে জিজ্ঞাসা করলে পরের বছর আর প্রজন্মকে সামনে এগোতে হবে না, বুঝতে পেরেছো? শুনেছো ওর কথাবার্তা? তা তোমার এই সাফল্যের পিছনে কাকে অবদান দিতে চাও, মানে এর মেন অবদান তুমি কাকে দিতে চাও, কার কার অবদান আছে এর পিছনে? দেখুন, অবদান আমি নিজেই, হ্যাঁ মানে আমি অবদান। তার মানে তুমি বলছো তোমার সাফল্যের পিছনে অবদান কারোরই নেই? না, অবদান আমি নিজেই। আর বাবা মার অবদান কতটুকু আছে তোমার এই সাফল্যের পিছনে? মানে বাবা মা কিভাবে তোমাকে সাহায্য করেছে, কিভাবে? অবদান মানে ওই আর কি, বাবা তো জানতোই না সেরকম একটা যে আমি কোন ক্লাসে পড়ি, মানে কাজে এত ব্যস্ততা, বুঝতেই পারো, অত ধ্যান রাখতে না, সব খেয়াল রাখতে না। মা একটু একটু মানে মারধর, এই যে দেখতে পেলেন এরকমই আর কি, মারধর করতো, একটু পড়তে বসাতো মারধর করে, এটাই আর কি। তো মায়ের একটু হলেও অবদান আছে। একটা ছোট প্রশ্ন, তোমার বন্ধু বান্ধব কি বলছে, মানে তারা কি খুশি হয়েছে, মানে তাদের সাথে কথা হয়েছে তোমার? বন্ধু বান্ধবরা অতটা খুশি নয়, মানে বন্ধু বান্ধবরা কি করে খুশি হবে, তাই না? তারা হতে পারে না আমি ফার্স্ট হয়ে গেছি, তো তারা এখন হবে হয়তো শকের মধ্যে আছে, হ্যাঁ না, যে আমি কিভাবে ফার্স্ট হলাম। এই ধরুন আপনারাই ধরুন দুজনে এসেছেন আমার ইন্টারভিউ নিতে, হ্যাঁ না, দুজনের ইন্টারভিউ দুই জায়গায় যাবে, এবারে যে কোনো একজনের চলবে আর একজনের চলবে না। এবার আপনার যদি চলে আর আপনার যদি না চলে, আপনি কি খুশি হবেন যে ওর চলেছে আমার চলেনি? একই কাজ তো দুজনেই করলেন, তো ওর চললো আপনার চললো না, আপনি তো খুশি হবেন না, তাই না? তো সেরকম ব্যাপার আর কি, বন্ধু বান্ধবীদের সেমই ব্যাপার, ও খুশি হয়নি তেমন একটা। প্রাইভেটের শিক্ষকের কতটুকু অবদান আছে তোমার এই সাফল্যের পিছনে, সেটা যদি একটু বলো। শিক্ষকের মানে প্রাইভেট শিক্ষকের সেরকম একটা অবদান নেই, মানে প্রাইভেট যেতাম, বাকিদেরকে যেরকম ভাবে দেখাতো আমাকেও সেরকম ভাবেই দেখাতো, বাকিদের যা পড়াতো আমাকেও সেমই পড়াতো। এখন ওরাও হতে পারে না আমিও ফার্স্ট হয়ে গেছি, এটাই আর কি। এমনি শিক্ষকের তেমন কোনো একটা অবদান নেই। আর তোমার স্কুল শিক্ষকদের কিরকম কি আছে অবদান? তাদেরও কি মানে বাতিল খাতাতেই রেখেছো নাকি? বলবো এই একই, মানে একই। আমি তো স্কুল খুবই মানে কম যেতাম না আসলে, আর যেরকম বাকি পাঁচটা ছেলে মেয়েকে দেখাতো পড়াতো, ওরকম আমাকেও দেখাতো পড়াতো, কান ধরে দাঁড় করাতো, স্কুল শিক্ষকদের এতে কোনো মানে অবদান নেই। তারাও হবে
শখে চলে গেছে, মানে এইটাই আর কি। তা তুমি পরীক্ষার আগে ফোন কত ঘন্টা ঘাঁটতে? কত ঘন্টা দেখতে হবে দেখো, মানে কত ঘন্টা দেখতে হবে আমি তো ঘন্টা হিসাবে দেখতাম না। আসলে আমার যখন মন চাইতো আমি তখনই ফোন দেখতাম। সারাদিন ফোন ফোন ফোন, সারাটা দিন খালি ফোন ঘেটেছে। জানোয়ার একটা, তুমি জানোয়ার জন্ম দিয়েছি, জানোয়ার। ও তো একটা জানোয়ার, ও আর কিছু না, ও একটা জানোয়ার। ফোন দেখবে খালি ফোন, ওর ওই জমটাকেই আমি একদম ভেঙে গুড়িয়ে দেব। খালি কিছু বলছি না, ফাস্ট হয়েছে বলে, না হলে দেখতে কি করতাম। ওর ফোন দেখা আমি বার করে দিতাম। ওই আর কি, মানে ফোন দেখার আবার মানে অত সময় ক্ষণ দেখে ফোন দেখার কিছু নেই। সময় দেখে পড়তে বসো আর সারাদিন খালি ফোন ঘাটো শুয়ে বসে, ব্যাস। ওই জন্যই তো 100% আর এই ঘরে এলো না। আপনার মা সত্যি অসাধারণ অসাধারণ। ঠিক আছে, মানে হয়ে গেছে। আসলে আমি যাবো, আমাকে খিদে পেয়ে গেছে। মানে চিন্তায় মনে হচ্ছে খাওয়া দাওয়া ঠিক করে হয়নি নাকি? সকাল থেকে এখন অবধি 3 বার খাওয়া হয়ে গেছে। আসলে আমি এই যে ফার্স্ট হয়েছে না, ওই জন্য মা আজকে মাটন রান্না করেছে, বাবা মাটন এনেছে দিয়ে মা এটা রান্না করেছে, আর আমার মাটন খেতে খুব ভালো লাগে। তো ওই জন্যই আর কি আবারও খিদে পেয়ে গেছে, এখন দিয়ে আবার একটু খাবো। তো আমি যাই। আচ্ছা, একটা লাস্ট ছোট প্রশ্ন, যে লাইভে আমরা দেখলাম যে তোমার মা তোমাকে মারছে, মানে ফার্স্ট হতে গেলে কি মায়ের মারধরটা খেতে হবে, তাই তো? মা তো মারবেই, মায়ের হাতে মার তো সবাই খেতে হবে, মানে এরকম না মায়ের হাতে মার খেতে হবে এটাই যা। মানে একটু এই যে মারটা না দিলে হয়তো আমি পড়তাম না। এবার মা মারটা দিয়েছিল বলেই হয়তো আমি পড়েছি, যে পড়েছিলাম কেন হয়তো মায়ের মারের জন্য। ঠিক আছে, আমি এলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেস্ট অফ লাক।